নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানিয়ে আজ দেখাবো কাবলি ছোলা চিকেনের কুচি দিয়ে করেছি। তাহলে আপনারা দেখুন, যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই এই রান্নাটা আমি কীভাবে করি। আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি 300 গ্রাম কাবলি ছোলা দিয়ে দিলাম। আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছি, আমি অন্তত 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেবো। নুন দিয়ে জল দিয়ে তারপর এটা দুটো সিটি দিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল এইরকম দেওয়া হবে, আর বেশি জল দেওয়া হবে না। এরপরে আমি প্রেশার কুকারে ঢাকাটা ঢেকে দিলাম, দিয়ে এরপরে একটা সিটি দিয়ে নেব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, সেই জন্য কড়াইয়ের মধ্যে এক এক করে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপরে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দুটো দিয়ে নিয়ে মাংসের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। সব দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, একটু নরম করে নেবো এটা। এইভাবে ভেজে ভেজে এটা 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দেবো, দিয়ে এটা নরম করে নেব। এরপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। জল দিয়ে দিলাম, এটা অল্প সেদ্ধ হবে। তারপরে আমি কাবলি ছোলাগুলো এক এক করে রেডি করব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমার তেল দিয়ে দিচ্ছি। মাংসটা অল্প করে সেদ্ধ করে নিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। এই সময় এক এক করে তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভাজা হচ্ছে গোটা গরম মশলা, সেই সময়ের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সবই দিয়ে দিই। সব একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া এর মধ্যে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব একসঙ্গে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে কিছুটা টমেটো পিউরি আমি দিয়ে দিলাম। আপনারা এটা টমেটো দিয়ে দিতে পারেন, আমি এখানে টমেটো পিউরি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কাবলি ছোলাগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, সেটা তার মধ্যে ঢেলে দিলাম। আমি এতক্ষণ নুন দিইনি এর মধ্যে, এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো। এখানে আমি ছোটো চামচে 1 চামচ নুন দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা আগে সেদ্ধ করে নিয়েছি, সেজন্য মাংসটা একটু পরে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে জল দেবো না, যেহেতু এটা সেদ্ধ করাই আছে। এরপরে নাড়াচাড়া করতে করতে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আগেই আমি দেখিয়েছিলাম চিকেনের বুকের দিকের পিস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
ওই যে মাংসের যে জলটা বেরিয়েছিল সেটা দিয়েই করে নিলাম। মাছটা যে সেদ্ধ করেছিলাম সেই জল দিয়ে। এখনও পর্যন্ত এর মধ্যে কোনো আর জল দিইনি। সেদ্ধ হওয়ায় এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। একেবারে দেখুন বন্ধুরা, সুন্দর করে এটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা আমরা খুব বেশি দেবো না, যেহেতু সেদ্ধ করাই আছে। ছোটো বাটির 1 বাটি জল দিলাম। এবার এটা ফুটবে, তারপরে এটা দেখে নামাবো। রেডি করে ফেললাম কাবলি ছোলা। দেখুন কি সুন্দর। এই অবস্থাতে রাখবো, আর বেশি ঘন এটা করব না। এই অবস্থাতে রেখে এবার একটা পাত্রে আমি এটা তুলে নিচ্ছি। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রে এক এক করে আমি এটা তুলে ফেলছি। আপনারা এইভাবে কাবলি ছোলা আপনারা নিরামিষও করে নিতে পারেন, বা আমিষের দিনেও আপনারা চিকেনের পিস না দিয়েও এমনিও করে নিতে পারেন। কিন্তু দেখবেন এরকম চিকেনের পিস দিয়ে করলে কাবলি ছোলাটা খেতে ভীষণ ভালো হবে। তাহলে আপনারা দেখে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লাগলো।